আগেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেই সুখী দুঃখে যাকে আপনারা পেয়েছেন আমাদের আমিনুল হক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 16 পল্লবী ও রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, মানবতার ফেরিওয়ালা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্তাভাজন, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্র এলাকার কৃতি সন্তান, আপনার আমার সকলের সুপরিচিত জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক। জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক। কোনো স্লোগান না প্লিজ, কোনো স্লোগান না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রূপনগর থানাধীন আঞ্চলিক 6 নম্বর ওয়ার্ডের চলন্তিকা ঝিলপার ইউনিটের আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব ফিরোজ আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবাল মন্টু, আমাদের মাঝে উপস্থিত রূপনগর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জহুরুল হক, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আমাদের শাহিন রয়েছে, আমাদের অন্যতম সদস্য আশরাফ ভাই, আমাদের যুগ্ম আহ্বায়ক রাজু ভাই, আমাদের সাবেক যুবদলের সভাপতি জাহাঙ্গীর কবির জন, আমাদের 6 নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন বিএনপি মাহফুজুর রহমান সুমন, আমাদের তুহিন মাস্টার রয়েছেন যুগ্ম আহ্বায়ক, নয়ন ভাই রয়েছেন যুগ্ম আহ্বায়ক, বিলাল ভাই রয়েছে আঞ্চলিক 6-এর সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের যুবদলের আব্দুল আল মামুন, আমাদের আলমগীর ভাই রয়েছেন, আপনাদের এই সকলের প্রিয় যার কথা অনেকেই বলেছেন আমাদের জসিম যুগ্ম আহ্বায়ক, এবং এখানে উপস্থিত আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি ফরাদ ভাই, সাধারণ সম্পাদক তপন ভাই, আমাদের আমাদের হাজির উরসালাম রয়েছে যুবদলের আহ্বায়ক সহ, এই জায়গাটা একটু ছেড়ে দিই, মোবারক রয়েছে আমাদের এই ব্যানারটা ছেড়ে দিই সহ, এবং যাদের জন্য আজকের এখানে আসা বা আপনাদের সাথে কথা বলা, আপনাদের মতামত, আপনাদের সমস্যাগুলো শোনা, আমার প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, মাতৃ সমতুল্য মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কোনো পলিটিক্যাল বক্তব্য দিব না, আমি আপনাদের এই এলাকার সন্তান। আরেকটি বিষয়, আমাদের এখানে চলন্তিকা ক্লাবের একটি বিষয় আসছে। চলন্তিকা ক্লাবটি অত্যন্ত পুরাতন একটি ক্লাব। এখানে আমরা দীর্ঘদিন ধরে এখানে 3rd ডিভিশন টিম ছিল, 2nd ডিভিশন টিম ছিল, এক সময় 1st ডিভিশনে উঠেছিল, প্রিমিয়ারে উঠেছিল, তখন আমি নিজেই খেলতাম। এক সময় যখন প্রিমিয়ারে উঠেছিল তখন নিজেই খেলতাম। তো আমার কাছে মনে হয় যে এখানে স্থানীয় যারা মুরব্বী রয়েছেন, যেহেতু ক্লাব চালাতে একটা ফাইন্যান্সিয়াল একটা বড় সাপোর্ট লাগে, তো সেই চিন্তা করে এখানে স্থানীয় মুরব্বী বা যারা ব্যবসায়ী বা যারা চিন্তা করেন, যারা খেলাধুলাকে ভালোবাসে, এই ধরনের মানুষগুলো যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে আপনাদের সাথে বসে আলোচনা করে আমরা এই ক্লাবটিকে আবার নতুন করে চালু করতে পারি। কারণ আমরা খেলাধুলা হচ্ছে এমন একটি জায়গা, খেলাধুলার মাধ্যমে দল মত নির্বিশেষে আমাদের সন্তানদের সুস্থতার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং পাশাপাশি আমাদের এখানে স্থানীয়ভাবে আমি আশা করব, যদি ছোট কোনো এলাকা থাকে, মাঠের মতো ছোট ছোট এলাকা আছে না, যেমন একটু দূরেই আপনার যে কি বলে মুকুল ফৌজ একটি মাঠ রয়েছে, এই ধরনের ছোট মাঠ যদি আপনাদের এই এলাকার ভিতরে থাকে, আমরা সেটাকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের খেলাধুলার ব্যবস্থা করতে চাই। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন তাদের জন্য একটু ওয়াকওয়ে, হাঁটার একটি রাস্তা তৈরি করে দিতে চাই। এই ব্যবস্থার মাধ্যমে আমরা সামাজিকভাবে আমরা চাইব এবং আশা করি যাতে আমাদের প্রত্যেকটি মুরব্বীরা, আমাদের সন্তানরা, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যাতে খেলাধুলার মাধ্যমে
তারা যাতে শারীরিকভাবে সুস্থতা নিয়ে তারা যাতে বেড়ে ওঠে, এই ব্যবস্থা কিন্তু আমাদের সকলের করতে হবে। এই জন্য আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই, এবং ক্লাবের যে বিষয়টি বললাম সেটি আমরা অত্যন্ত আন্তরিকভাবে, যেহেতু আমি নিজে একজন ফুটবলার ছিলাম, সো আমার আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা আশা করব এই ক্লাবগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। আচ্ছা, নদী ভাঙা তো ভাই আমি নিজেও, আমার বাড়ি ভোলা, আমাদের নদী ভাঙছে, ঠিক আছে। সো আমার কাছে যারা মনে হয় যে যারা নদী ভাঙন, যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেননি, এখানে স্থানীয়ভাবে আপনারা একটি নির্দিষ্ট জায়গা লাগবে যেখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসকে যদি আপনি নিশ্চিত করতে পারেন, সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আমাদের যে এনআইডি বা ভোটার তালিকা আপনার নাম নেওয়ার জন্য অনলাইনে একটি আবেদন করতে হয়। সেই অনলাইনের আবেদনের কপিটি যদি আমার কাছে আবেদন করে আমার কাছে দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যাতে আপনাদের ভোটারকে এখানে নিশ্চিত করা যায়। কারণ এই জন্য আমরা ওই আগে আবেদনটি করতে হবে। আবেদনটি যদি আপনারা করেন যে হ্যাঁ আমি এখানে আমার এই অ্যাড্রেস রয়েছে, আমি অনলাইনে আবেদন করলাম, সেই আবেদনের কপিটি আমার কাছে দিলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে দ্রুত আপনাদেরকে এখানে ভোটার করা যায় বা আপনারা এখানে স্থায়ীভাবে বাসিন্দা হিসেবে থাকতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দিতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু পরিশেষে বলতে চাই যে দীর্ঘ 17 বছর যে দুঃশাসন, এই দুর্বিষহ জীবনের ভিতরে আমরা বিরাজমান ছিলাম, আপনারা আমরা কেউই ভালো ছিলাম না গত 17 বছর। আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি, আপনারা আপনাদের পরিবারের সাথে থাকতে পারেননি, কারণ ওই আজ্ঞাবহ পুলিশ বাহিনী, ওই আজ্ঞাবহ প্রশাসন আপনাদের উপরে, আমাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না। এই যে মুফতি সাহেব বসে আছেন এখানে, তাদেরও দোয়া করার সময় আগে বলে দেওয়া হতো যে এটা দোয়া করবেন, এটা করা যাবে না। আল্লাহর ঘর তো সবার জন্য, সেখানে কি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কার জন্য দোয়া করবো, কার জন্য করবো না? কিন্তু গত 17 বছর ওই স্বৈরাচার, এই সরকার এই কাজটি করেছে তারা। কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা নিশ্চিত করতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য যে 31 দফা কর্ম পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশে আমাদের আর কখনো কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায়কারী, কোনো প্রকার অন্যায়কারীকে আমরা কখনোই আর প্রশ্রয় দেব না। এবং আমি নিশ্চিত করতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন জনাব তারেক রহমান, যে আমরা আগামীতে সুস্থ, স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা মিলে আমি বারবার কিন্তু একবার তো এসে আবারও আসবো আপনাদের কাছে, আপনাদের পরামর্শ নিব, আপনাদের সাথে মতামত নিব। আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করবো যে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আপনাদের কাছে শুধু চাওয়া একটাই, সেটা হচ্ছে দোয়া এবং সহযোগিতা এবং পরামর্শের মাধ্যমে আমাকে চেষ্টা করবেন। এখানে অনেক মুরব্বীরা রয়েছে যাদের পরামর্শ কাজে লাগাতে পারলে এটা আমাদের এই এলাকার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তা আসুন আমরা সকল দল মত নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য, একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকের এই চলন্তিকা ঝিলপার যে ইউনিট, আপনাদের সকলকে এবং আমার প্রিয় বাবারা, মায়েরা, খালারা রয়েছেন, বোনেরা রয়েছেন, ভাইরা রয়েছেন, আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি।